হ্যালো সুবর্ণগ্রাম, সৌন্দর্যের এক নাম ঢাকার পাশে সুবর্ণগ্রাম। ঢাকার পাশে ভ্রমণের জন্য একটি সুন্দর জায়গা সুবর্ণগ্রাম। ঢাকার কোলাহল ও কর্মব্যস্ততা রেখে কিছুটা প্রশান্তির খোঁজে আপনিও কিন্তু চলে যেতে পারেন সুবর্ণগ্রাম। সেখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের রাইড, স্পিড বোট, ঘোড়ার গাড়ি, সাফারি পার্ক সহ আরও অনেক ধরনের ব্যবস্থা। তাহলে চলুন এই মনোরম পরিবেশটিতে হাতে একদিন সময় নিয়ে ঘুরে আসি এই সুন্দর জায়গাটিতে। আর এই সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টটিতে প্রবেশ করার জন্য আপনাকে পার পার্সন চার্জ করতে হবে ৩০০ টাকা। পার্কে প্রবেশ করার পরই আপনি দেখতে পারবেন যে অনেকগুলো ফ্রি রাইড, পুরো পার্ক জুড়ে বাচ্চাদের জন্য এরকম ৩টে ফ্রি রাইড জোন রয়েছে। ১২ বছরের নিচে মানুষের বসা একদম নিষেধ, কিন্তু আমরা যে এখানে সবাই মিলে খেলছিলাম। ফ্রি রাইডগুলো এনজয় করার পরে আমরা সেখানের অ্যামিউজমেন্টটা এনজয় করছিলাম। এত সুন্দর ছিল মাশাআল্লাহ। আমরা টুকটাক সবকিছু ঘুরলাম, তারপরে আমরা শুরু করলাম আমাদের রাইডে ওঠা। নৌকা রাইডে উঠেছিলাম। তারপর যা তা অবস্থা হয়ে আমরা বের হলাম নৌকা রাইড থেকে। এখানে আরেকটা ফ্রি জোন, আর এখানে প্রত্যেকটা রাইড ছিল। একটা রাইড থেকে উঠে আর সাহস ছিল না আর রাইডে উঠবো, তো আমরা ডিসাইড করলাম যে এখন আমরা স্পিড বোটে যাব। ট্রাস্ট মি, কারো যদি সুবর্ণগ্রাম যাওয়ার প্ল্যান হয়ে থাকে দেন একবার হলেও ওই স্পিড বোটে উঠেন। এটা একদম বেস্ট একটা ফিলিং। স্পিড বোট থেকে নেমে এখানে আমরা হালকা পাতলা কিছু খাবার খাচ্ছিলাম। আর অন্যান্য রিসোর্টে যেরকম দেখা যায় যে রিসোর্টে খাবারের দাম তুলনামূলক হারে একটু বেশি হয়, তবে সুবর্ণগ্রামে টু বি ভেরি অনেস্ট আমার কাছে মনে হয়েছে যে আমরা বাইরে যেরকম প্রাইসে খাবার খাই এরকমই প্রাইস, মানে আহামরি কোনো বেশি না। সো এটা আমার মনে হয়েছে যে এটা তাদের প্লাস পয়েন্ট। এখানে আমার ভাইয়েরা সবাই মিলে গেল সুইমিং পুলে। আর আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা বোনেরা সুইমিং পুলে যাব না, তো ভাইরা চলে গেল। তারপরে আমরা এখানে চা খাচ্ছিলাম। ওয়েদারটা মাশাআল্লাহ আল্লাহর সহায় ছিল যে বাচ্চাগুলো নিয়ে গিয়েছিলাম, আর ওয়েদারটা এত সুন্দর ছিল আর ভিউগুলো এত জোস আসতেছিল যা বলার বাহিরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমরা প্ল্যান করলাম যে এখন আমরা যাব সাফারি পার্কে। বেসিক্যালি সাফারি ট্যুরটা আপনাকে পার পার্সন ১০০ টাকা করে চার্জ নেবে, আর আপনাকে পুরো রিসোর্টটা হাফ ঘোরাবে। আর সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, উট পাখি, হরিণ, ঘোড়া, বনগরু, তো সেই ট্যুরটা দিবে। আর সেখানে গাড়ির দুই সাইডে খাবার থাকে, আর উট পাখি এসে খাবার খায়। তো এই দৃশ্যটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। মনে হয় যে হ্যাঁ, এই তো বুঝি উট পাখি আমাকে ঠোকর দেবে, কিন্তু না, তারা ঠোকর দেয় না। তারা মূলত খাবারের জন্য আসে। ওরে ভাই, আপনার কাছে দুটো অপশন থাকে। যদি আপনি ঘোড়ার গাড়িতে যান তাহলে আপনাকে সাফারি ভিতরে যে বন পশু পাখি এগুলো রয়েছে এখানে নিবে না, আর আপনি যদি গাড়িতে যান তাহলে আপনাকে ভিতরে নিবে। তো আমরা গাড়িতে গিয়েছিলাম, তো অনেক বেশি ভালো লাগছে এই জিনিসটাও। এছাড়াও এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম, লজ্জাপতি গাছ। ইতিমধ্যে আমার ভাইরা এসে পড়েছিল, তো আমরা সবাই মিলে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, পদ্মা রেস্টুরেন্টে গিয়েছিলাম, যেখানে কয়েক পদের প্লেটার রয়েছে। ভাতের প্লেটার যেটার প্রাইস পড়বে ৩২০ টাকা, আর পোলাও যেটার মধ্যে আপনার ডিম থাকবে, রোস্ট থাকবে, সালাদ থাকবে, আর একটা পানীয় তারা প্রোভাইড করে থাকবে যেটার প্রাইস হবে ৩০০ টাকা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তারপর আমরা রেস্ট নিলাম। আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম যে আমরা একটা রুম নেব, কিন্তু আপনি যদি এখানে রুম নেন তাহলে আপনি এই সুবর্ণগ্রামটা এত বড় যে আপনি পুরোটা ঘুরে একদমই কমপ্লিট করতে পারবেন না, এই জন্য আমরা কোনো রুম নিই। তারপর আমরা সেখানে একটু রেস্ট নিলাম। সেখানে আমার ভাইরা বাম্পার কার খেললো, আমরা ওদের চেয়ার আপ করলাম। আর এই রিসোর্টটা এত বড় যে আপনি পুরো হেঁটে একদম কভার করতে পারবেন না। তো যারা বয়স্ক আছেন বা বাচ্চাদের জন্য, সবার জন্য এই অপশনটা যে আপনি পার পার্সন ১০০ টাকা করে চার্জ করে একটা ওপেন জিপ বা বন্ধ আরেকটা ট্রান্সপোর্ট থাকে, যে আপনি যে কোনো একটা ট্রান্সপোর্ট চুজ করে আপনি 40 মিনিট টু 50 মিনিট আপনি পুরোটা রিসোর্ট একটা ট্যুর দেবে।
এই পরিবেশে নির্মল রোদের মধ্যেও হাঁটতে বেশ ভালো লাগছে, কারণ এখানে সতেজ বাতাস সত্যি মনোমুগ্ধকর একটা প্রশান্তির ছোঁয়া দেয় এই জায়গাটায়। সো আপনারাও কিন্তু এই রিসোর্টে চলে যেতে পারেন। আর লাস্টলি আমরা হচ্ছে ফায়ার হুইলে আমাদের এই দিনটা শেষ করলাম। তখন প্রায় সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে সূর্যাস্ত, খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছিল। পুরোটা ভিউ এত বেশি সুন্দর লাগছিল, মাশাল্লাহ। ওভারঅল আমার ফ্যামিলিকে নিয়ে এই ট্যুরটা আমার মনে হয়েছে একদম বেস্ট, অর্থিত। খাবার থেকে শুরু করে টিকিট থেকে শুরু করে প্রত্যেকটা টাকা একদম উসুল করার মতো একটা জায়গা। সো আজকের মতো এই সুবর্ণগ্রামে আমার ব্লগটা শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ গাইস।